প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সো প্রিয়, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ঈশ্বরের শান্তি। আজকাল মানুষ শান্তিকে পাওয়ার জন্য বিভিন্ন রকমের উপায় খুঁজেছে। কেউ যদি হতাশার মধ্যে দিয়ে থাকে, সে নেশা করে শান্তি পাওয়ার চেষ্টা করে। তো কেউ যদি বিভিন্ন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যায়, সে মনে করবে কোথাও একটু ঘুরে এলে মনে একটু শান্তি পাবে। তো মানুষ নিজেকে শান্তি রাখার জন্য বা পাওয়ার জন্য বিভিন্ন রকমের উপায় খুঁজে, কিন্তু সেই উপায়গুলো টেম্পোরারি হতে পারে, সেইগুলো কিন্তু চিরদিনের শান্তিটা এনে দিতে পারে না। কারণ ওইগুলো এমন কিছু সলিউশন, সেই সলিউশনটা আর টেম্পোরারি থাকে, সেটা সর্বদাই মনটাকে, জীবনটাকে শান্তিতে রাখতে সাহায্য করে না। কিন্তু প্রভু যিশু আছেন, তিনি আমাদেরকে চিরদিনের জন্য শান্তি প্রদান করে দিয়েছেন। কারণ যিশু বলেছেন, আমি যে শান্তি তোমাদেরকে দেব, সেটা এই জগৎ দেওয়ার শান্তি নয়, আমার শান্তি যেটা আমি তোমাদেরকে দেব। যিশায়া পুস্তক অধ্যায় 26 সেখানে 3 পদে এইভাবে লেখা আছে, হে প্রভু পরমেশ্বর, তোমার প্রতি যারা ভক্তিতে অবিচল একনিষ্ঠ, যারা তোমারই উপরে স্থাপন করেছে আশা, দান করো তাদের পূর্ণ শান্তি। এখানে লেখা আছে, প্রভু যারা একনিষ্ঠ ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করে, প্রভু তাদেরকে পূর্ণ শান্তি দেন। সো শান্তিতে প্রভু তিনি আমাদেরকে পূর্ণ শান্তি দেন। কিসের জন্য সেই শান্তি? পরিস্থিতি অনেক খারাপ হতে পারে, আপনি রোগে থাকতে পারেন, আপনি অশান্তিতে থাকতে পারেন, কিন্তু যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকবে, আপনি একটা শান্তি উপভোগ করবেন। সো কোনো সমস্যা আমার আশপাশে নাই, আমার কোনো কষ্ট নাই, তখন যে শান্তি ফিল করি, ওই শান্তিটা পরিস্থিতি অনুযায়ী আমি পাচ্ছি। তাহলে কালকে যখন পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তখন আপনার মনে শান্তি থাকবে না। কিন্তু শান্তি, অর্থাৎ শান্তিটা কোনটাকে আসল বলি, প্রভু আমাদের সঙ্গে থাকলে দেন। পরিস্থিতি আমাদের মধ্যে অনেক খারাপ, একদিকে রোগ রয়েছে, একদিকে অভাব রয়েছে, একদিকে কষ্ট রয়েছে, একদিকে চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু তার মাঝেও আমার ভিতরে একটা শান্তি আছে, প্রভু আমার সঙ্গে আছে। প্রিয়, যিশু একবার নৌকার মধ্যে দিয়ে গেলেন। তো নৌকাতে যখন যিশু ছিলেন, শিষ্যরাও ছিল, প্রচণ্ড জ্বর উঠেছিল, প্রচুর আওয়াজ, প্রচুর হাওয়া দিচ্ছে, নৌকাটা ডুবে যাচ্ছিল। কিন্তু আপনি জানেন যিশু কি করছিলেন? যিশু ঘুমাচ্ছিলেন। কিন্তু শিষ্যরা ওখানে খুব চিৎকার করছিল। কেন চিৎকার করছিল? তারা পরিস্থিতিকে দেখেছে, তারা জীবনের একটা মরণের ভয় চলে এসেছে, সেই মুহূর্তে তারা চিৎকার করছে প্রভুকে দেখে, কিন্তু প্রভু যিশু ঘুমাচ্ছেন। প্রভু যিশু জানেন এটা কিছু হয় না, এটা আমি থামাতে পারি, এই পরিস্থিতি কিছু নাই, এই পরিস্থিতিকে আমি সামলাতে পারি। কিন্তু শিষ্যরা সেখানে ঈশ্বরের শান্তিকে উপভোগ করতে পারেনি, তারা ভয় পাচ্ছিল। ঠিক তেমনি প্রিয়, আজকে আমাদের জীবনে প্রভু শান্তি দেন যখন আমরা তার দিকে হাত বাড়াই, তাকে যদি ডাকি, তাকে যদি আমরা বলি, প্রভু আমি হেল্পলেস, আমাকে সাহায্য করো। আজকে পরিস্থিতির খারাপের মাঝেও আপনি প্রভুর শান্তিকে পাবেন। সেই শান্তি আপনাকে কখনো আপনাকে হতাশা হতে দেয় না, নিরাশা হতে দেবে না, এবং জীবনের পথে, অভিমুখের পথে এগুতে এই শান্তি আপনাকে অনেক সাহায্য করবে। আসুন আজকে প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে সেই শান্তি দাও যেটা আমাকে পরিস্থিতিকে সামলাতে পারে, আমার জীবনের পথটাকে এগুতে সাহায্য করে। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।